হিন্দু পুরাণ অনুসারে মহাদেবকে নিজের গুরু হিসাবে মান্য করেন শনি। স্বয়ং মহাদেব শনিকে কর্মফলদাতার আসনে বসান। শিবের আশীর্বাদে যে যেমন কাজ করবে তাকে তেমন ফল দান করার জন্য অধিকারী হন শনি। কেউ খারাপ কাজ করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার মহাদেবের আশীর্বাদেই লাভ করেন শনি। শনির দশা মানেই কিন্তু খারাপ নয়। কেউ খারাপ কাজ করলে শনি যেমন বক্রদৃষ্টি দেন, তেমনি ভালো কাজ করলে শনির প্রভাবে শুভ ফল লাভ করা যায়। ছোটবেলা থেকেই শনি ছিলেন রাগী এবং উদ্ধত। তাকে নম্র করতে পিতা সূর্যদেবের মহাদেবের দ্বারস্থ হন। মহাদেব শনিকে অনেক বুঝিয়ে তার রাগ প্রশমিত করতে না পেরে শেষে তাকে আক্রমণ করেন। মহাদেবের আক্রমণে অজ্ঞান হয়ে যান শনি। তারপর মহাদেব তার জ্ঞান ফিরিয়ে আনলে শিবের পরম ভক্ত হয়ে ওঠেন তিনি। একবার শনি এসে শিবকে বললেন, কাল আপনার উপর আমি নিজের বক্র দৃষ্টি রাখব। তার উপর শনির বক্র দৃষ্টির মেয়াদ কতক্ষণ থাকবে তা শনির কাছে জানতে চান শিব। 3 ঘন্টা এই বক্রদৃষ্টি থাকবে বলে তাকে জানান শনি। পরের দিন সকালে শনির দৃষ্টি এড়াতে মর্তে গিয়ে একটি হাতির রূপ ধরে জঙ্গলে ঘুরে বেড়ান মহাদেব। এইভাবে শনির বক্রদৃষ্টি এড়ানো গিয়েছে এই ভেবে সারা দিন পর আবার স্বমূর্তি ধারণ করে কৈলাসে ফিরে আসেন তিনি। দেখেন সেখানে শনি তার জন্য অপেক্ষা করছেন। মহাদেব তাকে বললেন, সবাই বলে তোমার বক্রদৃষ্টি এড়ানো যায় না, দেখো আমি তোমার দৃষ্টিকে কেমন ফাঁকি দিলাম। শনি তখন হাসতে হাসতে বললেন, আপনি মোটেই আমার দৃষ্টি এড়াতে পারেননি। শিব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আজ সারাদিন তোমার সঙ্গে আমার দেখাই হয়নি, তাহলে কি করে আমার উপর তোমার দৃষ্টি পড়ল? শনি তাকে বলল, আপনি কৈলাস ত্যাগ করে দেবরূপ থেকে একটি পশু রূপ নিয়ে সারাদিন মর্ত জঙ্গলে ঘুরে বেড়ালেন। এটাই তো আমার বক্রদৃষ্টির ফল। শনির কথা শুনে প্রসন্ন হয়ে শিব তাকে কর্মফলদাতার আসনে বসান। সেই থেকে কেউ অন্যায় করলে শনির বক্রদৃষ্টি তাকে সাড়ে সাতি ও ধায়ার মধ্যে শাস্তি অবশ্যই দেয়।